ভোলায় মা ইলিশ ধরা নিষেধাজ্ঞার 3 দিনও পুনর্বাসনের চাল পায়নি জেলেরা। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা। ছোটন, জেলেরা কি কি সমস্যার সম্মুখীন হচ্ছে আমাদের বিস্তারিত জানাবেন। স্নিগ্ধা, আপনি যেমনটি বলছিলেন, এই ইলিশ ধরা বন্ধ থাকার কারণে কিন্তু জেলেরা অনেকটাই বেকার হয়ে পড়েছেন। বিশেষ করে তারা যেহেতু মাছ ধরার উপরই কিন্তু তাদের জীবিকা নির্ভর করছিল, তো মা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে মৎস্য অধিদপ্তরের যে নিষেধাজ্ঞা সেটি বাস্তবায়নের লক্ষ্যে অভিযানও চলছে। একই সাথে জেলেরাও কিন্তু মাছ ধরা থেকে বিরত রয়েছে এবং আমরা এমনটি জেনেছি। এবং এই সময়টায় যেহেতু জেলেরা বেকার, এই সময়টায় জেলেদের জন্য 25 কেজি করে চাল দেওয়ার কথা রয়েছে, যদিও সে চাল এখন পর্যন্ত বিতরণ না হওয়ার ফলে কিন্তু জেলেরা চরম সংকটে পড়েছেন। এবং আমরা এই বিষয়টি সম্পর্কে মৎস্য কর্মকর্তাদের সাথে কথা বলেছি। তারা বলছিলেন যে আগামী এক সপ্তাহের মধ্যে তারা জেলেদের যে পুনর্বাসনের চাল সেটি বিতরণ করবেন। এবং একই সাথে এই অভিযানটি বাস্তবায়নের লক্ষ্যে এই পর্যন্ত কিন্তু 22টি অভিযান পরিচালিত হয়েছে, যার মধ্যে 2জন জেলেকে কিন্তু জরিমানাও করা হয়েছে, যারা নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারে গিয়েছেন। এবং আমরা যেমনটি জেনেছি, ভোলার মেঘনা এবং তেঁতুলিয়া নদীতে কিন্তু মা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে মৎস্য বিভাগের যে অভিযান সেটি চলছে। প্রতিদিনই জেলা 7টি উপজেলা থেকে অভিযানটি চলছে। পুলিশ, কোস্টগার্ড, নৌ পুলিশ এবং মৎস্য বিভাগের সমন্বয়ে এই অভিযানটি পরিচালিত হচ্ছে। এবং আমরা জেলেদের সাথে কথা বলেছি। উপকূলীয় ঘাটে জেলেরা আসলে বলছিলেন, যেহেতু তাদের মাছ শিকার বন্ধ, তারা বেকার রয়েছেন, সেই হিসাবে তাদের যে পুনর্বাসনের যে চাল বরাদ্দ দেওয়া হয়েছে সেটি যেন দ্রুত বিতরণ করা হয়, এমনটি তারা আমাদেরকে বলছিলেন। এবং একই সাথে জেলেরা আরও যে দাবিগুলো তুলেছেন, তারা বলছিলেন যে এই নিষেধাজ্ঞার সময় যারা নিবন্ধনের বাইরে রয়েছে তাদের জন্য পুনর্বাসনের চাল বরাদ্দ হচ্ছে না। আপনার একটি তথ্য যুক্ত করতে চাই, ভোলাতে কিন্তু নিবন্ধিত জেলে রয়েছে 1,68,000, তবে এবছর কিন্তু বরাদ্দ এসেছে 1,43,000 জেলে নামে, অর্থাৎ নিবন্ধিত হয়েও কিন্তু অনেক জেলে এই নিষেধাজ্ঞার চাল কিন্তু পাবেন না। তো সেই সব জেলেদের দাবি যাতে তাদেরও চাল বরাদ্দ দেওয়া হয়, এমনটি দাবি তুলেছে। এবং এছাড়াও বলা যায় নিবন্ধনের বাইরেও প্রায় ভোলাতে 2 লাখের অধিক কিন্তু জেলে রয়েছে, যারা মাছ ধরার উপর জীবিকা নির্বাহ করে আসছিলেন। তো তারাও যেহেতু বেকার, সেই হিসাবে তারাও কিন্তু অনেকটাই বলা যায় সংকটের মধ্যে পড়েছেন, কারণ তাদের জীবিকা যেহেতু বন্ধ রয়েছে, তারা আয় উপার্জন বন্ধ থাকার কারণে তাদের এই সংকটটি চলছে। তো এ ছিল আমার কাছে মাছ শিকার বন্ধ থাকায় জেলেদের যে সংকট চলছে তা নিয়ে সর্বশেষ তথ্য। স্নিগ্ধা, ধন্যবাদ আপনাকে। ভোলায় মা ইলিশ ধরা নিষেধাজ্ঞা ও জেলেরা কি কি সমস্যার সম্মুখীন হচ্ছে সেই সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ছোটন সাহা।